বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিলের করার দ্বিতীয় দিন আজ সকাল থেকেই প্রার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আসছেন আবেদন জমা দিতে। সেখানে আছেন আমাদের সহকর্মী হোমায়রা ফারুকী। সরাসরি চলে যাব তার কাছে। হোমায়রা, সকাল থেকে কতজন আপিলের জন্য আবেদন নিয়ে নির্বাচন কমিশনে এসেছেন, বিস্তারিত জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে এবং গতকাল থেকে শুরু হয়েছে আপিলের কাজ। এবং গতকাল সারাদিনে জমা পড়েছিল 42টি আপিল, তার মধ্যে 41 জন জমা দিয়েছিলেন মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে। আর একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী, তিনি বৈধতা পেয়েছিলেন, তবে তার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তিনি আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থীর বৈধতা যেন বাতিল করা হয়। এটি সহ মোট 42টি আবেদন গতকাল জমা পড়েছে এবং আজ সকাল থেকে কিন্তু দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিলের কাজ। তো আজ যেহেতু শীতের সকাল, এখন পর্যন্ত এখানে তেমন একটা প্রার্থীদের দেখা যাচ্ছে না। আমি শুধু একজনকে দেখেছি, তিনি কিশোরগঞ্জ 5 আসন থেকে এসেছেন। তার কিছু মামলার কাগজে জটিলতা ছিল, সে কারণে রিটার্নিং অফিসার তার আপিলটি বাতিল ঘোষণা করেছিলেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তিনি আজ এসেছেন তার কাগজপত্র নিয়ে আপিল দায়ের করতে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই প্রার্থীরা আসবেন। আজ সারাদিন যেহেতু সময় আছে, প্রার্থীরা আসবেন, তাদের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল করবেন। আর আপনি জানেন যে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মোট 10টি বুথ স্থাপন করা হয়েছে এবং অঞ্চল ভিত্তিক ভাগ করা হয়েছে সেই বুথগুলো। প্রার্থীরা যেন 300 আসনের বিভিন্ন প্রার্থীরা যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল তারা যেন নির্বিঘ্নে এসে সুশৃঙ্খলভাবে এখানে তাদের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল জমা দিতে পারেন, আপিল দায়ের করতে পারেন। সে কারণে এই বুথগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আজ আশা করা যাচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে প্রার্থীরা আসতে শুরু করবেন দেশের বিভিন্ন জায়গা থেকে, যেহেতু তারা আসছেন। আর 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত আপিল দায়ের করা যাবে এবং এই যতগুলো আপিল জমা পড়বে সবগুলো আপিলের নিষ্পত্তির কাজ শুরু হবে 10ই জানুয়ারি এবং 18ই জানুয়ারির মধ্যে তফসিল অনুযায়ী এই নিষ্পত্তির কাজ শেষ করতে হবে। আর আজ সারাদিন আমার কাছে যতগুলো আপিলের তথ্য আসবে আমি আপনার মাধ্যমে নিশ্চয়ই তা দর্শকদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই হোমায়রা, ধন্যবাদ আপনাকে।